শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা জানো এই ক্লাসটি তোমাদের সপ্তম শ্রেণীর ক্লাস এবং এটা হচ্ছে প্লেইং উইথ ওয়ার্ডস এই চ্যাপ্টারের, ঠিক আছে, দ্বিতীয় চ্যাপ্টারের। তো প্লেইং উইথ ওয়ার্ডসের প্রথমের দিকেরগুলো আমি একটু তোমাদের বললাম না আর কি। ওখানে কি বলা আছে, অ্যাফিক্সেশন বা প্রিফিক্স অথবা সাফিক্সের কথাগুলো বলা আছে। তো প্রিফিক্স সাফিক্স কি সেই বিষয়টা আমি এই চার্টটা সমাধান করিয়েও দেব এবং তোমাদের প্রিফিক্স এবং সাফিক্স জিনিসটা বুঝাইও দেব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে প্রিফিক্স, তাই না? তো প্রিফিক্স হচ্ছে কোনো একটা মূল শব্দের শুরুতে বসে অন্য অর্থ দিয়ে থাকে, সেটাকে বলে কি জানেন? সেটাকে বলে হচ্ছে প্রিফিক্স। আর সাফিক্স জিনিসটা কি? সাফিক্স হচ্ছে কোনো একটা মূল শব্দের শেষে কিছু যুক্ত হবে, হয়ে নতুন শব্দ তৈরি করবে, সেটাকে বলে সাফিক্স। তাহলে প্রিফিক্স মানে প্রি মানে পূর্বে, ফিক্স মানে ফিক্স করে দেওয়া আর কি। চুরাই বুদ্ধি আর কি, হ্যাঁ। তো প্রিফিক্স বলতে কি বুঝাইলাম, যে মূল শব্দের শুরুতে নতুন কোনো শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করবে। আর সাফিক্সের ব্যাপারটা হচ্ছে মূল শব্দের শেষে কিছু যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করবে, সেটাই হচ্ছে আমাদের সাফিক্স। তো আমরা এইগুলোর সমাধান করার মাধ্যমে আরও একটু ক্লিয়ারলি জানব। ডিসলাইক ছিল আসলে রুট ওয়ার্ড, মানে মূল শব্দটা কি ছিল? মূল শব্দটা ছিল কিন্তু লাইক। লাইক মানে কি? পছন্দ, তাই না? তো এটা সামনে দেখেন চট করে আমরা ডিস যুক্ত করে দিয়েছি। কি যুক্ত করেছি? ডিস। তাহলে ডিস যুক্ত করার কারণে ডিস যোগ লাইক, তার মানে হয়ে গেল ডিসলাইক। ডিসলাইক মানে কি? অপছন্দ। দেখছেন তো ব্যাপারটা? আগে ছিল লাইক মানে পছন্দ, এখন ডিসলাইক মানে অপছন্দ হয়ে গেছে। তাহলে এটা প্রিফিক্স, ঠিক আছে। এর পরের ওয়ার্ডটা করে দিচ্ছি। এটা এসডব্লিউ থাকতে পারে, স্কুলের সিডব্লিউ থাকতে পারে, পরীক্ষাও থাকতে পারে, পারফরমেন্সও থাকতে পারে, মূল্যায়নও থাকতে পারে। এটা হচ্ছে স্পিরিট লেস। তাহলে এখানে লিখতে হবে, প্রিফিক্সের জায়গায় লিখতে হবে নো প্রিফিক্স। এই ঘরটা পূরণ করবেন নো প্রিফিক্স, মানে এই শব্দের মধ্যে কোনো প্রিফিক্স নেই। এরপরে হচ্ছে এইখানে মূল শব্দ লিখবেন স্পিরিট, SPIRIT, স্পিরিট। এখানে মূল শব্দ লিখবেন হচ্ছে স্পিরিট। এবং সাফিক্সের বেলায় লিখবেন লেস, এই যে এই লেসটা, LESS। তাহলে এই কাজটা হয়ে গেছে, স্পিরিট যোগ লেস, স্পিরিট লেস। ওকে। এরপরে আনফ্রেন্ডলি। আনফ্রেন্ডলি এখানে দেখেন প্রিফিক্সও আছে আবার সাফিক্সও আছে। কিভাবে আছে আমি আপনাকে দেখাচ্ছি। আন এটা যাবে হচ্ছে প্রিফিক্সে, আন কোথায় চলে যাবে? প্রিফিক্সে। আন এইখানে মূল শব্দটা হচ্ছে ফ্রেন্ড বা বন্ধু, ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড, ঠিক আছে। তাহলে প্রিফিক্স হচ্ছে আন, মূল শব্দ হচ্ছে ফ্রেন্ড, এবং আমাদের সাফিক্স কোনটা? তাহলে সাফিক্স হচ্ছে LY। সাফিক্স কি? LY, ঠিক আছে। আনফ্রেন্ডলি বন্ধুত্ব পরায়ণ নয়। ফ্রেন্ডলি মানে বন্ধুত্ব পরায়ণ এবং আনফ্রেন্ডলি মানে বন্ধুত্ব পরায়ণ নয়। এবার দেখেন আনহ্যাপি। তাহলে এখানে কি করবেন? এখানে হচ্ছে দেখেন আনটা যাবে শব্দের শুরুতে, তার মানে প্রিফিক্স। আন প্রিফিক্স। এরপরে হ্যাপি মূল শব্দ, হ্যাপি কি? মূল শব্দ, এখানে লিখতে হবে হ্যাপি। এরপরে করতে হবে কি? এখানে যেহেতু কোনো এই শব্দের মধ্যে কোনো সাফিক্স নেই, এই জন্য এখানে লিখবেন কি? নো সাফিক্স। ক্লিয়ার? এরপরে আনসাপোর্টিভ। আনসাপোর্টিভ, হ্যাঁ, এখানে কি করবেন? মূল শব্দ হচ্ছে সাপোর্টিভ। মূল শব্দ কি? সাপোর্টিভ, অথবা সাপোর্টও লিখতে পারেন। কি লিখতে পারেন? সাপোর্ট। আচ্ছা চলেন, তাহলে এখানে প্রিফিক্স লিখব হচ্ছে আমরা আন। প্রিফিক্স কি হবে? আন। এরপরে সাপোর্ট মানে সমর্থন করা, SUPPORT, সাপোর্ট। এখানে কিন্তু সাপোর্টটাই লিখবেন। আর যেটা IVE, এটা লিখতে হবে শেষে। এটা হচ্ছে সাফিক্স, শব্দের শেষে যুক্ত হয়েছে IVE। তাহলে এই তিনটা মিলে আনসাপোর্টিভ, ঠিক আছে। এখানে হবে IVE। এরপরে তারপরটা চলে চলে যাচ্ছি আনকমফোর্টেবল। এখানটাতে কি করবেন? আনটা হচ্ছে প্রিফিক্স, আন প্রিফিক্স। এরপরে কমফোর্ট, COMFORT, কমফোর্ট। এখানে হবে কমফোর্ট, রুট ওয়ার্ড বা মূল শব্দের মধ্যে কি হবে তাহলে? কমফোর্ট। এরপরে এখানে সাফিক্স আছে, কোনটা সাফিক্স? অ্যাবল, ABLE, অ্যাবল। তাহলে কি লিখবো? আন
কমফোর্টেবল। ঠিক আছে? পরেরটাতে চলে যাই। ডিসএগ্রি, দেখেন এখানে শব্দের শুরুতে এগ্রি মানে কি? একমত হওয়া। এগ্রি মানে একমত হওয়া। তো এইটার পূর্বে ডিস বসানো হয়েছে। ডিসএগ্রি মানে একমত না হওয়া বা সম্মত না হওয়া। তাহলে ডিস হচ্ছে আমাদের শব্দের শুরুতে যুক্ত হয়েছে। এজন্য ডিসটা কোথায় চলে আসবে? প্রিফিক্সে চলে আসবে। আর মূল শব্দ কি? এগ্রি, AGR EE। ঠিক আছে? এগ্রি এখানে চলে আসবে। আর বাকি থাকে কি? সাফিক্স। এখানে কোনো, এই শব্দে কোনো প্রকার সাফিক্স নেই। তাহলে আমরা কি উত্তর দিব? এখানে লিখব নো সাফিক্স। এই বক্সটা আমাদের হয়ে গেছে কাজ। বক্সটা যদি পরীক্ষায় মানে স্কুলে করতে দেয় বা এসডব্লিউ দেয়, করে ফেলবেন। পরবর্তী কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।